মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে ইরানের পর সবথেকে বেশি কঠোর অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সবকিছু ছাড়িয়ে যেন আরও এক ধাপ ওপরে চলে আসলেন। প্রথমবারের মতো তুরস্ক সামনে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল, আর তারপর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। বিশ্বের অন্যান্য দেশ যেখানে কঠোর নিয়মনীতির মধ্যে আটকে থাকে, সেখানে তুরস্ক প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল। এই ব্যাপারটাকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। তাদের মতে এটা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু মূল ব্যাপারটা ঘটেছে আরও 2 সপ্তাহ আগে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেছিলেন, ইরানের ওপর যেটা দেখানো হয়েছে সেটা ট্রেইলার মাত্র, পরবর্তী সিনেমা দেখানো হবে তুরস্ককে। এই একটা কথার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যেন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। গত 1 সপ্তাহ ধরে তুরস্ক তাদের উন্নত সব ড্রোন একে একে সামনে আনতে শুরু করেছে। তারা তাদের বায়ার আক্তার TB2 ড্রোনের উন্নত সংস্করণ বাইরে নিয়ে এসেছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো তারা সামনে নিয়ে এসেছে আনকা 3 কমব্যাট ড্রোন। জানলে অবাক হবেন, এই ড্রোনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে, অনেকটা আমেরিকার B2 বোমারু বিমানের মতো। তুরস্ক যে ড্রোন টেকনোলজিতে উন্নত তা বিশ্বের প্রতিটা দেশ খুব ভালো করেই জানে, কিন্তু তারা কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে এমন একটা পারমাণবিক মিসাইল সামনে নিয়ে আসবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। ধারণা করা হচ্ছে এটাকে মাটির নিচে তৈরি বিশেষ কোনো ল্যাবে তৈরি করা হয়েছে। এতটাই গোপনে তৈরি করা হয়েছে যা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা পর্যন্ত টের পায়নি। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো, এমন একটা মিসাইল তৈরি করতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় প্রয়োজন হয়। তাই বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মিসাইল প্রোগ্রাম নিয়ে তুরস্ক অনেক আগে থেকেই কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, এমন প্রযুক্তি তারা পেল কোথায়? গত কয়েক মাস আগে তুরস্ক তাদের উন্নত টাইকান ফাইটার জেট সামনে নিয়ে আসে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে চলতে পারে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এটা পাইলট ছাড়াই চলতে পারে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মাল্টি থ্রাস্ট ইঞ্জিন, ফলে এই বিমান 2600 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। তুরস্কের বের করা এই মিসাইলে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন, এই ধরনের ইঞ্জিন মূলত বিভিন্ন ফাইটার জেটে ব্যবহার করা হয়ে থাকে। তাই অনেকেই ধারণা করছেন, তুরস্কের যুদ্ধবিমানে ব্যবহার করা ইঞ্জিন এবং এই মিসাইলে ব্যবহার করা ইঞ্জিন অনেকটাই একই ক্যাটাগরির। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এই মিসাইল একবার উড়লে 13,000 কিলোমিটার দূরের যে কোনো টার্গেটে নির্ভুল অ্যাটাক করতে পারে। তুরস্ক শুধু এটাকে বের করে থামেনি, তারা এটা সফল পরীক্ষাও চালিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমেরিকা বা ইসরায়েল এ ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি। ধারণা করা হচ্ছে, এই ধরনের পারমাণবিক মিসাইল একসাথে 12 থেকে 15টি ওয়ারহেড বহন করতে পারে, যা 15টি আলাদা আলাদা শহরে গিয়ে হিট করতে পারে। কিন্তু সবথেকে বেশি আলোচনা হচ্ছে এই মিসাইলের ইঞ্জিন নিয়ে। কারণ এই ধরনের উন্নত মিসাইল ইঞ্জিন কেবল রাশিয়া, পাকিস্তান এবং ইরানের হাতেই সবথেকে বেশি দেখা যায়। তাই অনেকেই ধারণা করছেন, তুরস্ক এই সকল দেশগুলোর থেকে এই ইঞ্জিন পেয়ে থাকতে পারে। কিন্তু এই মিসাইল বের করার পর সবথেকে বেশি অবাক হয়েছে ইসরায়েল। তারা ভাবতেও পারেনি এমন টেকনোলজি এতদিন তুরস্কের কাছে ছিল। তবে নেতানিয়াহু এই ব্যাপারটি নিয়ে যতগুলো সংবাদ সম্মেলন করেছেন, তাতে বোঝা গিয়েছে তিনি এই ব্যাপারটাতে মোটেই খুশি নন। তিনি এই ব্যাপারটি নিয়ে ইতোমধ্যেই আমেরিকার সাথে বিশেষ বৈঠক করেছেন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে কালো চশমা পরে বেশ চিল মুডে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। অন্যদিকে তুরস্কের উত্তর সীমান্তে সেনা, নৌ এবং বিমান বাহিনীর কঠোর মহড়া চালিয়ে যাচ্ছে। তারা তাদের উন্নত সব আধুনিক প্রযুক্তি সামনে আনতে শুরু করেছে। তারা তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ বের করেছে। এমনকি তাদের হাতে থাকা অত্যাধুনিক অলটাই ট্যাঙ্ক বাইরে নিয়ে এসেছে। বর্ডারের কাছের এলাকাগুলোতে নিয়মিত টহল দিচ্ছে তাদের আধুনিক হেলিকপ্টারগুলো। এই পুরো বিষয়টি নিয়ে বোঝা যাচ্ছে, তুরস্ক তার শত্রুদের যে কোনো কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েলের 2 সপ্তাহ আগের বলা কথাটি তিনি বেশ শক্তপোক্তভাবে ধরে নিয়েছেন। এমনিতেই মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরান যেভাবে ইসরায়েলে পাল্টা জবাব দিয়েছে, তাতে মনে হচ্ছে না ইসরায়েল তুরস্কের সাথে কোনো রকম ঝামেলায় জড়াবে। কারণ গোটা বিশ্ব এখন খুব ভালো করেই বুঝে গেছে তুরস্কের দিকে তাকালে তার জবাব কেমন হতে পারে। আর এই পারমাণবিক মিসাইলটাই তার সবথেকে বড় প্রমাণ।